সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। এই শব্দের অর্থ জানেন একমাত্র আল্লাহ। পৃথিবীর প্রায় সব মুহাদ্দিস একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহ। এজন্য আমরা এই আয়াতে কারিমার ব্যাখ্যার পিছনে লাগব না, আমরাও ছেড়ে দেব আলিফ লাম মিম, হামিম, ইয়াসিন, তাহা, আলিফ লাম রা এই জাতীয় শব্দ আরো আছে। কোরআন মাজিদের 29টি সূরার সম্মুখে এই জাতীয় শব্দ আছে, হরফ আছে, হরুফুল মুকাত্তাআত। এগুলোর ব্যাখ্যা আমরা জানতে চাইব না, এগুলো আয়াতুল মুতাশাবিহাত। তা আমিও জানতে চাইলাম না, বলতে চাইলাম না, বলবো না, জানতে চাইব না, আল্লাহর কাছে ন্যস্ত করলাম। এগুলোর অর্থ ভালো জানেন কে? এবার পরের অংশ, কিতাবুন আনজালনাহু ইলাইক, আই হাদা কিতাব, এটা এমন একটি কিতাব হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি, আপনার কাছে নাজিল করেছি। এই শব্দ দিয়ে বোঝা যায় কোরআন রাসূল বানান নাই, কোরআন নাজিল করেছেন কে? তো মক্কার যে মানুষগুলো বলেছে কোরআন নাকি রাসূলুল্লাহর বানানো বই, বানানো কিতাব, এই বাক্যে আল্লাহ প্রতিবাদ করলেন এটা ঠিক না, বরং এটা আমি আল্লাহ নাজিল করেছি। তাহলে আমরা নিশ্চিত হলাম কোরআন আল্লাহর নাজিল করা কিতাব। সূরা বাকারা শুরুতে একই কথা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, উহা এমন একটি কিতাব যাতে সন্দেহ নাই। এই বাক্য দিয়েও বোঝা যায় এটা রাসূল বানায় নাই, এটা মানুষের কালাম না। কারণ দুনিয়ার কোনো মানুষ তার লেখা বইতে সন্দেহ নাই, ভুল নাই, এমন দাবি করার মতো ক্ষমতা নাই। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনি যত বড় মানুষ হন, যত পণ্ডিত হন, আপনার উপরও পণ্ডিত পৃথিবীতে ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। তাই আপনি যা ঠিক মনে করেন, আপনার সে বড় পণ্ডিতের কাছে ঠিকের মাঝেও ভুল থাকতে পারে। তাই পৃথিবীর কোন লেখক কোনোদিন দাবি করেনি তার বই নির্ভুল, বরং সব লেখক ভূমিকাতে লেখে ভুল হতে পারে, কারণ নজরে পড়লে আমারে জানাইয়েন, আমি এটা পরবর্তী সংস্করণে সংশোধন করব, জানালে ধন্যবাদ দেব, কৃতজ্ঞ থাকব। কারণ প্রত্যেক মানুষ জানে তার সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার আল্লাহ বলে লা রাইবা ফি, ভুল দূরের কথা, এর মাঝে সন্দেহের কোনো অবকাশ। কিতাবুন আনজালনাহু ইলাইক, ও প্রিয় নবী, আমি আপনার উপরে কিতাব নাজিল করেছি। কেন করেছেন? সূরা বাকারা শুরুতে বলছেন হুদাল লিল মুত্তাকিন, আর এই আয়াতের মাঝে বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। শব্দ দুই রকম, উদ্দেশ্য একটাই। যারা মুত্তাকি হতে চায়, আমি এই কিতাব তাদের জন্য হেদায়াতকারী বানাইয়া পাঠাইছি। এই কিতাব তাদেরকে মুত্তাকি বানাবে, হেদায়াতের পথ দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ও প্রিয় নবী, অন্ধকারে ডুবে থাকা, গোমরাহিতে ডুবে থাকা মানুষগুলোকে আপনি কোরআনের মাধ্যমে আলোর পথ দেখাবেন, এজন্যই আমি কোরআন পাঠাইছি।
কোরআন এসেছে জান্নাতের পথ দেখাতে, গোমরাহি থেকে মুক্ত করে আলোর পথ দেখাতে আল্লাহ কোরআন পাঠাইছে। চুমু খাইয়া তাকে রাখার জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই। ভালোবাসি ভালোবাসি বলে বুকে জড়াইয়া ধরে রাখবেন, তারপরে আবার তেলাওয়াত করে তাকে রেখে দেবেন। জিনে ধরলে ফোঁ দিয়া জিন তোরাইয়া দেবেন, আবার মাঝে মাঝে আয়াত লেখা গলায় ঝুলাইয়া দেবেন। মা বাবা মারা গেলে 5 জন 7 জন গোল বইয়া চারপাশে কোরআন তেলাওয়াত করে খতম করে দোয়া পড়ে দেবেন। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। এটা বড় দামি কিতাব, এটা দামি উদ্দেশ্যে এসেছে। চুমু খাবেন, ভালোবাসবেন, তেলাওয়াত করবেন, সব ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য সেটা নয়। উদ্দেশ্য হলো কোরআন জীবনে মেনে চলবেন। আর যে কোরআন মানবে, কোরআন গ্রহণ করবে, কোরআন তাকেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। অসুস্থ রোগী ডাক্তারের কাছে গেল, জ্বর মেপে ডাক্তার ওষুধ লিখে দিল, 3 বেলা প্যারাসিটামল ওষুধ খাবেন। এখন রোগী স্লিপ আইনা বাড়ির বইয়া 3 বেলা এটা তেলাওয়াত করতেছে। সকালে একবার প্যারাসিটামল প্যারাসিটামল প্যারাসিটামল, দুপুরে আবার, সন্ধ্যায় আবার। এইভাবে তেলাওয়াত করলে জ্বর যাবে তো? আমার প্রিয় বন্ধু, কি ওষুধ ডাক্তার লিখেছে সেটা জানা, সেটা পড়া, সেটা দেখা, সেটা তেলাওয়াত করা, এটাও জরুরি। না জানলে কিনবেন কেমনে? এই জন্য পড়বেন, লেখাটা সংরক্ষণ করবেন, আবার যা লিখেছে এর আলোকে ঔষধ সেবন করবেন। এখন শুধু কোরআন পড়ে, কোরআন মানার লোক খুবই কম। এটা রমাদান আসছে, ঘরে ঘরে খতম পড়বে। হাফেজে কোরআনরা রমাদান মাসে মসজিদগুলোতে খতম তারাবিতে কোরআন খতম করবে। কত লক্ষ বার পড়া হবে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, ধরে ধরে হাত কেটে দাও। এই বাংলাদেশে রমাদান মাসে কত লক্ষ বার এই আয়াত পড়া হবে তার হিসাব নাই। কিন্তু 52টা বছরে আল্লাহ বলল চোর নারী পুরুষ হাত কাটো। এটা আমল করছি আমরা কয়বার? কথা বলেন না কেন? আমল হয়েছে তো শুধু প্যারাসিটামল প্যারাসিটামল তেলাওয়াত হয়েছে, ওষুধ খায় নাই। তেলাওয়াত হলো, আমল হলো না। কেন আমল হবে? বাংলাদেশে চোর নাই, ঠিক না? ওই চোর সব ডাকাত হইয়া গেছে। আমার দোস্ত বঙ্গবন্ধু বলছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, মানুষ পায় স্বর্ণের খনি। উনি পাইছিল এই চোরদের কারণে তো সোনার বাংলা হতে পারে নাই। রাস্তাঘাটের চামড়া উঠে যায় 6 মাসের ব্যবধানে। ব্রিজের কাজ শেষ করার আগে ব্রিজ ভেঙে পড়ে, রড ব্যবহার না করে রডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দেয়। এমন আছে না নাই? সব টাকা লোপাট করছে, চুরি করছে। দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া বানাচ্ছে। এই চুরি বন্ধ হয় নাই। প্যারাসিটামল বললে যেমন জ্বর যায় না, সেবন করা লাগে। অন্ধকার থেকে আলো পেতে কোরআন আমল করা লাগে। যদি বাংলাদেশটাকে চোর ধরে হাত কেটে এই আয়াতের আমল চালু করা যেত 52 বছর আগ থেকে, সত্যি এই 52 বছরে মালয়েশিয়ার চেয়ে আরো উন্নত হতো, সত্যি সোনার বাংলা হয়ে যেত। ও প্রিয় ভাই, তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ। ভালোবাসা দেখালেন, আমল করলেন না। এই ভালোবাসা সত্য ভালোবাসা নয়। ছেলে মায়ের কপালে চুমু দেয়, হাতে চুমু দেয়, পায়ে চুমু দেয়, কিন্তু মারে বাদ দেয় না। মানুষে জিগাইলে কয় আমার মারে আমি খুব আদর করি। শুনলাম তোর মা নাকি 3 দিন না খায় রয়েছে। কয় হ্যাঁ, তো বাদ দিলি না? কয় মিয়া এইটা আমার কাম না, ওইটা ছোট ভাই করুক, বড় ভাই করুক, আমি শুধু আদর করব। এই যে মায়ের হাতে চুমো দিলা, পায়ে চুমো দিলা, কপালে চুমো দিলা, ভাত খাওয়াইলা না, এটা ভালোবাসা না ভণ্ডামি?
92% মুসলমানের দেশ। আল্লাহর কোরআনের আইন কোথাও পাওয়া যায় না, শুধু তেলাওয়াত পর্যন্ত সীমাবদ্ধ। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এটাই তো ইসলাম। মুসলমানের কাজ ছিল ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুসলমান তো শুধু বলবে শুনলাম আর মানলাম। এখন আল্লাহকে সুর ধরে হাত কাটো, আপনারা শুনলেন কিন্তু মানলেন না, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিন। মুমিনদের এটাই তো কথা হবে, মুমিনদের একটাই তো বক্তব্য হবে, শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করবে না। আর আমরা 52টা বছর ধরে শুধু শুনতাছি, তো মানবেন কি কবরে যাওয়ার পরে? বলবেন যে হুজুর আমরা কি আর চোর ধরে হাত কাটতে পারবো, আমরা কি ক্ষমতা আছে? আমি প্রশ্ন করব, যারা চোর ধরে হাত কাটতে চায়, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, আপনি তাদের দলে যোগ দিছেন, তাদেরকে ভোট দিছেন, তাদেরকে টাকা দিছেন, তাদের পিছনে ঘুরছেন? উত্তর হলো ঘোরেন নাই। তো আপনিও তো ভণ্ডদের দলেই আছেন। যারা শুধু পরে মানা চিন্তা নাই, মাকে কপালে চুমু দেয়, ভাত খাওয়ায় না। হাশরের ময়দানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের বিরুদ্ধে মামলা দেবেন। বাংলাদেশের লোকেরা তো রাসূলের সুপারিশের আশায় সবাই বসে আছে। আমল যতই কম থাকুক, শাফাতের আশা আছে বেশি, ওই ক্ষেত্রে ফার্স্ট। এই জন্য বেনামাজি বেরোজদারিও কই আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, টুনটুনা টুনটুন দোতরা বাজায়। শাফাতের আশাটা অনেক বড়। শাফাত হক আর শাফাতু হাক্কুন। যেই নবী শাফাত করবেন শফিউল মুজনিবিন, ওই নবী কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবেন। এখন সে মামলার আসামি যদি আপনি হন, আপনার জন্য সুপারিশ করবে কে? রাসূল নিজেই তো মামলাকারী বাদী। কার জন্য মামলা করবে? এবার কোরআন থেকে শুনুন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলছে, আমার রাসূল সেদিন বলবো, আমার রব, আমার জাতি, আমার উম্মত, আমার এ মানুষগুলো আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। আমি রক্ত দিয়া, দাঁত দিয়া, আমার শরীরের ঘাম জড়ায়া, রক্ত জড়ায়া কোরআনটাকে আমি মদিনায় প্রতিষ্ঠিত করে এসেছিলাম। কিন্তু আমার পরে তারাই কালেমা পড়ছে, কোরআন পড়ছে, কিন্তু কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার চেষ্টা করে নাই, বরং তারা নিজেরাই বাদ দিছে। ও আমার রব, এই লোকগুলোর মামলা আমি দিলাম, আপনি বিচার করেন। এ কোরআন যারা পরিত্যাগ করবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন অন্ধ বানায়া তুলবে। শুধু তেলাওয়াত করার নাম, কোরআন আঁকড়াইয়া ধরা না, বরং তেলাওয়াত করতে হবে মানার নিয়তে, বুঝার নিয়তে। এখন মানার কোনো চিন্তাই নাই, সবাই শুধু কোরআন শরীফ পড়ে। আমাদের প্রধানমন্ত্রীও নাকি কোরআন শরীফ বছর 1 খতম 2 খতম দেয়। সালমান এফ রহমান তো প্রতি মাসে নাকি 1 বার খতম দেয়। কোরআন শরীফ কে না পড়ে? আপনাকে আমি বুঝাচ্ছি, পড়ে তো সবাই, কে না পড়ে? ঢাকা শহরে সূরা তারাবি হয় রমাদানে, এমন মসজিদ মনে হয় খুঁজেই পাবেন না। শুধু মসজিদে খতম তারাবি হয় তা না, বিভিন্ন আপনার বড় বড় অ্যাপার্টমেন্টে, সব অ্যাপার্টমেন্টে মসজিদ থাকে। অফিসের মাঝে মসজিদ বানায়, অস্থায়ী মসজিদ, এটার নাম দেয় নামাজঘর। অ্যাভেলেবেল কোরআন খতম হয়, এবং ঢাকাতে 10 দিনে খতম হয় এমন মসজিদও অনেকগুলা, দিন ফারা। মাশাআল্লাহ, রোজার মাস প্রতি অক্ষরে 10 নেকি, অন্য সময় রমজান মাসে 700
আরো বেশি আরো বেশি নেক কামাইতে হবে, জান্নাতে যেতে হবে। তাই 10 দিন এক খতম। মাশাআল্লাহ, কোরআন প্রেমিক আমার আল্লাহ কয় আযানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জেনাকারিনী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে ধরে 100 করে বেত দাও। 10 দিনে খতম শেষ। আল্লাহরে জানাই দিছি, আল্লাহ তোমার কোরআন পইরা লাইছি। আল্লাহ কয় জেনাকারীরে 100 বেত লাগাইতে কইছি। 52 বছরে কয়দিন লাগাইছ তাকে হেডা ক। এই 52টা বছরে কোনো প্রেসিডেন্ট হিন্দু হয় নাই, কোনো প্রধানমন্ত্রী বৌদ্ধ হয় নাই, কোনো আইন মন্ত্রী খ্রিস্টান হয় নাই, সবাই মুসলমান। কিন্তু 52 বছরে কোরআনের আইন দিয়ে দেশটা কয়দিন চালাইছেন চিন্তাও নাই। তো কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠাইছে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, কোরআন দিয়ে আপনি অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আপনি বের করে নিয়ে আসবেন, এজন্য কোরআন পাঠাইছি। আল্লাহর হাবিবের কাছে কোরআন যেদিন যেই যখন নাজিল হয়, যে যুগে যে সময়ে, ওই যুগের নামে ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। চারদিকে অন্ধকার আর অন্ধকার, ডানে বামে সামনে পিছে। প্রিয় নবীজি তাকায়া দেখেন সমাজের সবগুলা মানুষ আপাদ মস্তক অন্ধকারে ডুবে আছে। চুরি ডাকাতি, রাহাজানি, ছিনতাই, খুন, অপহরণ, ধর্ষণ, মদপান, ইভেন আল্লাহর ঘরের ভিতরে বাহিরে 360 মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটাকে তাওহীদের ঘর বানাইছে, এ মক্কার জালেমগুলো এটাকে শিরকের ঘরে রূপান্তরিত করে দিছে। আপনি কি ভাবতে পারেন আল্লাহর ঘরের ভিতরে তারা মূর্তি ঢুকাইয়া পূজা করতেছে? কোথায় গিয়েছিল তারা? আল্লাহর ঘরের ভিতরে। আচ্ছা, আমাদের বাংলাদেশে মসজিদ, আলহামদুলিল্লাহ গ্রামে মসজিদ আছে, এখানেও কি মসজিদ হবে নাকি শুনলাম? আচ্ছা, ভিত্তিপত্র স্থাপন হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সহজ করো, কবুল করো, বলেন আমিন। আল্লাহ যারা ঘর বানাচ্ছে তাদের জন্য জান্নাতে ঘর বানাইয়া দিও, বলেন আমিন। হ্যাঁ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বন্ধু, আপনাদের এলাকায় যে মসজিদ আছে, বলুন তো এলাকার কোন হিন্দু যদি তার দুর্গা দেবীটা আমাদের মসজিদের ভিতরে মেহরাবের উপরে বসায়া রাখে, আর আমরা চোখে দেখি, আমরা তার কি মাথা ফাড়াইলাম না? যেগুলো চুপ করে আছেন এগুলো চুপ করে থাকবেন নাকি? বেনামাজি পর্যন্ত লাঠি লইয়া দৌড় মারবো। বেনামাজি যে নামাজ কালাম পড়ে না, হেও সহ্য করবো না, বলবো কি মসজিদের ভিতরে কেডারে দেবী আনছে, প্রয়োজনে শহীদ হয়ে যাবো। আর আল্লাহর ঘরের ভিতরে বাহিরে 360টা দেব দেবী। আপনি ভাবতে পারেন তার আল্লাহর ঘরকে কোথায় নামাইছিল? নাফাক বানায় দিছিল। ছেলে মেয়ে মা বাবা সবাই একসাথে বসে মদ পান করত। কন্যা সন্তান জন্ম নেওয়ার অপরাধ, মেয়ে হলে জন্মিল কেন? মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে বাবা জীবিত মেয়েটাকে মাটির নিচে কবর দিয়ে দিত। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, জীবিত কবর দিত। সুন্দরী যুবতী নিজের বাড়ি থেকে যদি কয়েক মাইল দূরে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেত, প্রতিমধ্যে কয়েকবার দর্শিতা হতো। ইজ্জত কেড়ে নিত, গায়ের গহরা লুট করে নিত, এবং তার কোলে যদি শিশু বাচ্চা থাকতো, বাচ্চাটাকে কোল থেকে কেড়ে নিয়ে বাজারে দাস বানাইয়া বিক্রি করে দিত। ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, নিজের কোলের শিশু নাই। জগৎটা, সমাজটা কত নিচে গেছে, এত নিচে নেমেছে, হয়তো তার নিচে নামার কোনো জায়গা অবশিষ্ট আর ছিলই না। এই যে ধর্ষিতা হতো, বোনেরা ইজ্জত নষ্ট করত, তার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। কিন্তু বিচার পাওয়া দূরের কথা, ওই সমাজে বিচার চাওয়ার জায়গাটাও ছিল না। কার কাছে বিচার চাইবেন? হে তো আরেক দর্শনকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17।
তাগড়া যুবক আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পুরা সমাজটা অন্ধকারে তলিয়ে গেছে। তিনি মাথা তুলে দাঁড়ায় গেলেন, একটা সমাজকে এভাবে অন্ধকারে ডুবে যেতে দেয়া যায় না, এটাকে টেনে তুলতে হবে, আলোর পথে আনতে হবে। কিন্তু এত বড় জগদ্দল পাথর একা সরাবেন কেমনে? এজন্য সম্মিলিত চেষ্টা লাগবে। তাই 17 বছর বয়সে সমবয়সী যুবকদেরকে নিয়ে একটা সংগঠন বানালেন, নাম দিলেন হেল্পফুল ফুজুল। সংঘবদ্ধ প্রচেষ্টা লাগবে, একা একা হবে না। এই যে আজকে বাংলাদেশে কোরআনের বিধান নাই, কেউ আইন মানে না, কোরআনের চলছে 52টা বছর ব্রিটিশ আইনে। ব্রিটিশরা বলেছে চোর ধরে জেলে দাও, আল্লাহ বলেছে চোর ধরে হাত কেটে দাও। কথা ছিল আল্লাহর আইন মানবেন, মানতেছেন ব্রিটিশ আইন। আল্লাহ বলেছে জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে বেত মারো। ব্রিটিশরা বলেছে না, তাকে জেলে দাও। আর মিউচুয়াল জেনা যদি হয়, মিউচুয়াল সেক্স হয়, অভিযোগ না করে কোনো বিচার করা লাগবে না, সেই আইনেই চলছে। আল্লাহ রাসূল বলছে মদ পান করলে 80 বেত দিতে হবে। ফারুক আজম ওমর নিজের সন্তানকেও রেহাই দেন নাই। আর বাংলাদেশে ব্রিটিশরা বলছে জেলে দাও, তাদেরকে 80 বেত দেয়া যাবে না। এই 52টা বছর আল্লাহর আইন যে নাই, কারণটা কি? কারণ একটা সম্মিলিত প্রচেষ্টা নাই, বরং কোরআনের আইন লাগবে। এটা অনেক আলেমরাও বুঝে না, সাধারণ মানুষ তো বুঝেই না, আলেমরা পর্যন্ত চুপচাপ। হাজার হাজার আলেম দ্বীন আছে যারা কোরআনের আইনের ব্যাপারে একবারে নির্বিকার। আমি কিটা করতাম, আমার কাম কি? হুজুর কোরআনের আইন লাগবো নি? লাগবো নি মানে আল্লাহ কইছে লাগবো না তো হুজুর আপনি কিছু করছেন নি? হ্যাঁ আমি কিটা করতাম, আমি মাদ্রাসায় পড়াই, হুজুরগিরি করি। ক্লাসের মাঝে উনি কিতাবুল জেহাদ কিতাবুল মাগাজি পড়াইতে যাইয়া জামা খুলে লাগবো, এত জেহাদের জজবা, রাস্তায় নামে না। আমি মসজিদের খতিব, আমি পীর সাহেব, খানকার পীর। আল্লাহর দিন লাগবে এটা তিনিও বলে, কিন্তু ভূমিকা কি? ও দোস্ত আমার, বাড়ি বানাতে হবে। কয় জি। আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? কয় হ্যাঁ। তাহলে ঘরে বসে আছেন না বাজারে ইট কিনতে গেছেন, সিমেন্ট কিনতে গেছেন, মিস্ত্রি ঠিক করছেন, রড দোকানে গেছেন? ওইগুলো তো না করলে বাড়ি হইব কেমনে? তাহলে মাশাআল্লাহ ভালোই তো বোঝেন, বাড়ি লাগবে বসে, ঘরে বসে থাকেন না বলে অনেক কাজ আছে সব করলেন। আল্লাহর দিন লাগবে কিন্তু কোনো কামে পাওয়া যায় না। লাগবে কয়ে ঘরে বইয়া থাকে। সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এজন্য কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো আতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমার রশি কোরআন, হাবলুল্লাহ কোরআন, ইসলাম। তোমরা আমার কোরআনকে, সব মুসলমান তোমরা যারা 92% আছো না, তোমরা 92% যারা আছো সবাই মিলে একসাথে আমার কোরআনকে আঁকড়াইয়া ধরো। বলেন তো 92% মুসলমান আমরা সবাই যদি বলতাম যে আল্লাহর কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইনের দরকার নাই, ডাস্টবিনে ফেলে দাও, তাহলে বাংলাদেশে 8% কাফের, তারা কি কোরআনের বাহিরে চলার সাহস করত? ব্রিটিশ আইন কি সমাজে থাকতো? আদালতে থাকতো? সম্মিলিতভাবে আমরা ধরিনি। যারা কোরআন ধরনি সাবধান, রাসূলুল্লাহর মামলা খাইবা। এই যে আমরা মাঠে ময়দানে ওয়াজ আসলে এগুলো বলি, এই সিজনে কত ডজন ডজন বার এই ওয়াজ করছি, চান্স পাইলে বলছি। এ কথার অর্থই নয় আমি বলে যাওয়ার পরে ইসলাম কায়েম হয়ে যাবে, এত সোজা না। এরপরও বলতেছি একটা কারণে, হাসরের ময়দানে আমি মামলার আসামি যেন না হই, আমি যেন বলতে পারি আল্লাহ এ কোরআনের কথা আমি বলেছি, নিজে শিখেছি, নিজে বুঝেছি, সেটা সমাজে যেন বাস্তবায়ন করা যায়। এজন্য আন্দোলন করেছি, মাহফিলে বলেছি, মিছিল মিটিং করছি, বই কাগজ লিখছি। তুমি দেখো আমার আমল নামা, আমার দয়া করে মাফ করে দাও। এই বলা গুলা যেন আমার নাজাতের ওসিলা হয়। কিন্তু আপনাকে রাসূল যখন মামলার আসামি বানাবে, আপনার নাজাতের মাধ্যম কি?
এই যে 52টা বছর কোরআন আপনারা ছেড়ে দিয়ে চলছেন ব্রিটিশ আইনের সাথে তাল মিলাইয়া, আল্লাহ আপনাদের সবগুলাকে যারা ওদের সাথে তাল মিলাইছেন হাসরের ময়দানে অন্ধ বানাইয়া তুলবে। আজকে চোখ আছে, সেদিন চোখ থাকবে না। আল্লাহর বক্তব্য, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার জিকির আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, এ কোরআন নিয়ে সামনে আগায় নাই, ধরে নাই ভালো করে, আমি আল্লাহ তাকে দুনিয়ায় সংকীর্ণ জীবন দেব, বিপদ দেব, মুসিবত দেব। এবং সেটাই তো শুরু হয়েছে। মুসলমানরা যখন কোরআন থেকে মুখ ফিরিয়ে নিছে, তামাম দুনিয়া মুসলমান মাইর খাওয়া শুরু হয়েছে। আর যখন মুসলমানরা কোরআনওয়ালা ছিল, তামাম দুনিয়ায় বিজয় সম্মান তাদের পায়ে চুমু দিয়েছে। অর্ধ পৃথিবী আমাদের হাতের মুঠোয় ছিল। রোম আমরা শাসন করেছি, পারস্য আমরা শাসন করেছি, স্পেনে 700 বছরের মতো কালেমার পতাকা মুসলমান উড়াইছে। এ ভারত উপমহাদেশ প্রায় 1000 বছর আমরা শাসন করেছি। আর এখন বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, তাকায়া দেখো সব জায়গায় মুসলমান যেখানে মারি খান সেখানে গত 4 মাস ধরে ফিলিস্তিনকে তারা কবরস্থান, গোরস্থান বানাইয়া ছেড়া দিছে। 200 কোটি মুসলমান আছে, 65 মুসলিম রাষ্ট্র আছে, 57টি ওআইসির সদস্য আছে। পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রধর রাষ্ট্র মুসলমানদের সাথে আছে। তুরস্কের মতো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনী আমাদের সাথে আছে। কাতার, দুবাই এর মতো দেশ, কোটি কোটি ডলার, যাদের মাটি খুললে স্বর্ণের খনি পাওয়া যায়। আল্লাহ এত কিছু দিল, ফিলিস্তিনের মুসলমান মারি খাবে কেন? কেন মারি খাবে? আল্লাহ বলছে, তোমাদেরকে আমি জীবন সংকীর্ণ করে দেব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان। কোরআন তোমরা ছাড়ো নাই। যদি তোমরা বলো আমরা কোরআন ছাড়ি নাই, তোমরা মিথ্যুক। কোরআন যদি তোমরা ধরতা, ফিলিস্তিনে দৌড়াইয়া ঝাঁপাইয়া যাইতাম। আরব বিশ্ব ফিলিস্তিনের মুসলমানের চিৎকার তারা নিজের ঘরে বসে কানে শুনতে পায়। চারিদিকে মুসলমান রাষ্ট্র। ওই 65 মুসলিম রাষ্ট্র কি ভূমিকা রাখলা তোমরা? আল্লাহ বলছে, তোমাদের কি হলো? ওই অসহায় আবাল বৃদ্ধ বনিতা, ছোট ছোট বাচ্চাগুলো কেমনে মরে তোমরা কি দেখো না? তাদের সাহায্যের জন্য তোমরা কেন লড়াইয়ে নামছো না? ওমা লাকুম লা তুকাতিলুন। অক্টোবর মাসের 7 তারিখে যখনই তারা যুদ্ধ দাবানল নতুন করে জ্বালালো, 8 তারিখে আমেরিকা ঘোষণা দিয়ে দিল, ইসরায়েল তোদের সাথে আমরা আছি। তারপরে তারা যুদ্ধ বিমান পাঠিয়ে দিল, মিসাইল পাঠিয়ে দিল, বিমান আপনার রণতরী পাঠিয়ে দিল। জো বাইডেন নিজে হাজির হয়ে গেল, কোটি কোটি ডলার পাঠিয়ে দিল। আমেরিকা যদি, কাফেররা যদি ইসরায়েলের পক্ষ নিতে পারে, সৌদি আরব, আপনার অন্য অন্য মুসলিম রাষ্ট্র, তারা কি ফিলিস্তিনের সাথে থাকা দরকার ছিল না? চুপ করে আছে সবাই। এরপরে আবার বলছো, নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কোরআন যারা ছেড়ে দিয়েছ, আমি হাসরের ময়দান অন্ধ করে তুলবো। তখন তারা বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো চোখ ছিল দুনিয়া, এখন অন্ধ কেন বানাইলা? আল্লাহ জবাবে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার আয়াত, আমার কোরআন গিয়েছিল,
কিন্তু তুমি এটা বিস্মৃত ছিলে, ভুলেছিলে, ধরো নাই আকড়াইয়া। তোমার মতো বান্দা আমার দরকার নাই, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। তো আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি ফিলিস্তিনে যেতে পারবো? সুযোগ আছে? আল্লাহর হাত থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে? এই যে বলতে হবে, ফেসবুকে লিখতে হবে, পত্রপত্রিকায় দিতে হবে, আমাদের সামর্থ্য যতটুকু একসাথে মিছিল মিটিং করে দুনিয়াকে জানাতে হবে যেটা জুলুম, থামো থামো। আমাদের সরকারকে আমাদের বাধ্য করতে হবে। ও বাংলাদেশ গভর্নমেন্ট, সৌদি সরকারকে বলো ওয়াইসি সম্মেলন যেন ডাকে, কি লাগবে চাপ দেও, সবাই মিলে একটা প্রতিরোধ করে তোলো। যদি আপনার অন্তরে তামান্না থাকে, আপনার সামর্থ্যের আলোকে আপনি কষ্ট পান, তাহলে আল্লাহ দেখবে কলবের খবর, আশা করা যায় আপনি মাপ পাবেন। আর আপনিও যদি বলেন যে হেরা মায়ের খাইলে আমরা আর কি, প্রিয় নবীনা বলছে আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, ইজাস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, ইজাস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। মুসলমানরা এক দেহের মতো। তো এক দেহের মতো যদি হয়, চোখে ব্যথা হলে হাত ঘুমায় না, হাতে ব্যথা হলে পা ঘুমায় না, মাথা ব্যথা হলে পুরো শরীর সজাগ থাকে, তো তারা মায়ের খাইলে তুমি কষ্ট পাওয়ার কথা না? তো কষ্ট পাইলে চুপ আছো কিভাবে? আমার ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে দাঁড়ায় গেলেন, সমবয়সী যুবকদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে গেলেন, বললেন অন্যায় অনাচার ছেড়ে দাও, চুরি করো না, ডাকাতি করো না, অন্যায় করো না, ইত্যাদি ইত্যাদি, বাধ্য দাওয়াত দিলেন। দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40 বছর, চলে গেল দীর্ঘ 23 বছর। আল্লাহর হাবিব 23 বছর 40 বছর বয়সে ফিরে তাকান, পিছনে রেজাল্ট কি দেখি? দেখেন যে কোনো চোরচুরি ছাড়ে নাই, ডাকাতি ছাড়ে নাই, আগের মতোই আছে, যেই সেই। লোহা ফিরাইলে যেমন, হাতে একটা লাড়ি লইয়া লোহা ফিরাইলে লোহা কি কমে যাব? ক্ষয়ব? বাড়ি দিলে কব যেই সেই। রাসূল 23 বছর দাওয়াত দিলেন, তাকে দেখেন যেই সেই। কি করা যায়, চেষ্টা তো করলাম। তাই গভীর ধ্যানে মগ্ন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে গেলেন জাবালে নূরের একবারে চূড়ায়, গারে হেরাতে ধ্যানে বসে গেলেন। ভাবছেন কি করা যায়, ভাবতে হবে, ভাবনার বিকল্প নাই। ভাবনা থেকে পরিকল্পনা তৈরি হয়, পরিকল্পনার আলোকে কাজ হয়, কাজ করলে রেজাল্ট হয়। প্রিয় নবী ভেবেছেন আলেম ওলামাদেরকে বাংলাদেশের ভাবনায় ডুবতে হবে। 52 বছর পীর সাহেবরা অনেক দাওয়াত দিয়েছে, কিন্তু সুদ তো কমেনি। খতিবরা অনেক ওয়াজ করেছে, ঘোষ তো কমেনি। বক্তারা কত ওয়াজ করলো মাঠে ময়দানে, অনাচার তো কমেনি। ইসলাম তো সমাজে আসেনি। তাবলিগ জামাত গাট্টি কাঁধে নিয়ে মানুষের বাড়ি বাড়ি গেল, তাবলিগ জামাত নামাজের দাওয়াত দিল, বাংলাদেশের সবচেয়ে বড় ইজতেমা করলো। কই রেজাল্ট কি হলো? ইসলাম তো কায়েম হয়নি। এখন আলেমদের উচিত হচ্ছে গভীর ধ্যানে মগ্ন হওয়া, যে কি করা যায়, পরিকল্পনা করো। পরিকল্পনা করলেই প্ল্যান তৈরি হবে, মাথায় আসবে। ধ্যান করো। প্রিয় নবী ধ্যান করছেন, চিন্তা করো। যেভাবে চলছে এভাবে হবে না। আলেমদের ঐক্যমত্য হওয়া লাগবে, মতামত ভুলে যেতে হবে, ইখতিলাফ ভুলে যেতে হবে। যার ইখতিলাফ যেখানে আছে সেখানে রেখে দাও। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই মুসলিম, আহলে হাদিস, সুন্নি, জামাত সবাই মুসলিম। আমরা ভাই ভাই হয়ে যদি কোরআনের পক্ষে এক হয়ে যেতে পারি, এদেশ ইসলাম কায়েম হতে 6 মাসও লাগবে না। 6 মাসও লাগবে না। এটা টুপিওয়ালার দেশ, দাড়িওয়ালার দেশ, নামাজের দেশ, মসজিদের দেশ, পীরের দেশ, তাবলিগ জামাতের দেশ। এই দেশে ইসলাম থাকবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করছেন। আল্লাহ তাআলা ওনার কলবের দিকে তাকায়া দেখেন যে আমার বান্দা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আহারে তার অন্তরে সমাজ পরিবর্তনের কত আকাঙ্ক্ষা। অন্তরটা পুরা সারাক্ষণ এই মুখী, কেমনে মানুষকে ভালো করা যায়। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করবে মানুষ, সফলতা দেওয়ার মালিককে আল্লাহর হাবিবের চেষ্টা দেখলেন আল্লাহ তাআলা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ওয়ামান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযী জাহাদা ফিনা। কি একটা এরকম?
হ্যাঁ, জাহাদু জাহাদু والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। একটু কনফিউজ, তাই জ্বালাই করে নিলাম। বাংলা অর্থ হলো, আমি আল্লাহর পথে যারা চলতে বদ্ধপরিকর হয়, আমি আল্লাহ নিজ থেকে তাদেরকে সে পথে চলা সহজ করে দেই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আগে আগাও, পা বাড়াও, আমি আল্লাহ তখন সাহায্য পাঠাইয়া দেব। আরে আগে তো আগাতে হবে কোরআন নিয়া। প্রিয় নবীজি যখন ধ্যানে বসে গেলেন, জিবরিল আমিন এসে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো তোমার রবের নামে। এসে গেল কোরআন, হয়ে গেলেন নবী। এবার আল্লাহ রাসূলুল্লাহকে বলে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার রাসূল, 23 বছর চেষ্টা করেছেন, রেজাল্ট হয় নাই। এবার কোরআন এসেছে, আপনি মানুষের কাছে এবার কোরআনের দাওয়াত পৌঁছায়া দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যেটা আসছে এটার মেসেজ এবার দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে দাঁড়ায় গেলেন। কে আছো, কে আছো? আল্লাহর কোরআন গ্রহণ করবে, আমি নবী, আমার মেসেজ গ্রহণ করবে, কে আছো? আবু বকর হাত তোলা দিয়া দিল, আমি আছি। 1 নাম্বার মুসলিম। মা খাদিজা বলে, আমিও আপনার সাথে আছি, নারীদের মাঝে প্রথম মুসলিম। গোলাম জায়েদ হাত তোলা দিয়া বলো, আমিও আছি, বালকদের মাঝে প্রথম মুসলিম। হযরত আলী রাজি হয়ে গেলেন, ওসমান, এভাবে আস্তে আস্তে করে 1.25 লক্ষ সাহাবী তৈরি হয়ে গেল। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, সবার একটাই মন, একটাই চিন্তা, আমার আল্লাহ আমার রাসূল যা বলে শুনতে দেরি, মানতে আর দেরি নাই। মানতে শুরু করলো। দাওয়াত দিতে দিতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 63। চেষ্টা শুরু হলো 17 বছর বয়সে, 40 পর্যন্ত চেষ্টা হলো 23। আবার 40 থেকে নতুন চেষ্টা শুরু, এখন বয়স 63, আবারও গেল 23, আগেও 23, পরেও 23। কি চমৎকার কম্বিনেশন, দারুণ মিল। প্রথম 23 বছরে জিরো, পরিবর্তন হয়নি। আমার আল্লাহকে কোরআন দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত, অন্ধকারে ডুবে আছে মানুষগুলো, এবার কোরআন দিয়ে আলোর পথ দেখাও, অন্ধকার থেকে বের করো। এই আয়াত প্রমাণ করে 23 বছরের রেজাল্ট হয় না, সব অন্ধকারে ছিল। আল্লাহর হাবিব ইন্তেকালের আগেই বলে গেলেন, খায়রুল কুরুনি করনি, তোমরা যারা আমার যুগের নাম দিয়েছো জাহেলিয়াতের যুগ, এখন আর সেটা বলা যাবে না। এমন পরিবর্তন হলো, আমার যুগ হয়ে গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। প্রথম 23 বছরে জিরু, পরের 23 বছরে ফলে ফুলে সুশোভিত তামাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরু। কারণ তো একটা, প্রথম 23 বছরে কোরআন ছিল না, পরবর্তী 23 বছরে কোরআন আছে না নাই। এখন তিনি ওহির বাহিরে কোনো কথা আর বলে না। মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও মুসলমান, কোরআন এসেছে, সমাজ পরিবর্তন হয়ে গেছে। এই কোরআনের কাছে দৌড়াও, কোরআনের কাছে যাও, অন্ধকার আর থাকবে না। এখন পরিবারে অন্ধকার, ব্যক্তি জীবনে অন্ধকার, গ্রামে গঞ্জে অন্ধকার। তাকায়া ভালো করে দেখো, আমাদের বাংলাদেশটা অন্ধকারে ডুবে আছে। যারা ভালো মানুষ তারা অনেকে নিজের ঘরেও ঘুমাইতে পারে না। ভালো মানুষেরা মামলার আসামি, চোর ডাকাত বুক ফুলাইয়া চলতেছে। শুধু দিনের হক কথা বলার কারণে কত আলেম পর্যন্ত এখনো জেলখানায় আছে।
এই অন্ধকার থেকে দেশটাকে যদি বাঁচাতে চাও কোরআনের কাছে যাও। ব্যক্তি জীবনের অন্ধকার হলো কবিরা গুনাহ, আর কবিরা গুনাহ যদি আপনি গণতে শুরু করেন সেটা হবে শিরিক দিয়া শুরু, কুফর দিয়া শুরু। কোরআনের কাছে যারা যায় নাই তারা শিরিক এবং কুফরে লিপ্ত আছে। এই জন্য দেখবেন যারা হেদায়েতের জন্য কোরআনের কাছে গেছে তারা মাজারে সেজদা দেয় না, আর যারা কোরআন থেকে হেদায়েত নেয় নাই পীরের কাছে গেছে হেদায়েতের জন্য, কোরআন ছাইরা দিয়া ভণ্ড পীরের হাতে পইরা ঈমান আমল সব বরবাদ করে দিয়েছে। আমার ভাইয়েরা যারা পকেটের টাকা খরচ করে হিল ট্যাক্সে মেজবান্ডার দরবারে যায়, ওরা কেউ কি জাহান্নামে যাওয়ার নিয়তে গেছে আজ পর্যন্ত শুনছেন? ওরাও হেদায়েতের জন্য গেছে। যারা নিজের পকেটের টাকা খরচ করে দেওয়ানবাগে মতিঝিলে যায়, তারা কেউ কি জাহান্নামে যাওয়ার চিন্তা নিয়ে পীরের কাছে একদিন গেছে? না, আমাদের হুজুর ভালো মানুষ, ওনার কাছে গেছে। যারা আটরশি দরবারে যায়, গরু ছাগল লইয়া যায়, বৌজি লইয়া যায়, নিজের ফোলা মাইয়া লইয়া যায়, শত শত টাকা খরচ করে ফরিদপুরে, কেউ কি দোজকে যাওয়ার চিন্তা নিছে মাথায়? না, জান্নাত। হুজুরের কাছে জান্নাত পাবো, হুজুর আমারে জান্নাতের পথ দিবে, হুজুর আমার হেদায়েতের রাস্তা দেবে, হুজুরকে ভালোবাসলে আল্লাহরে পাইয়া যামু, রাসূলরে পাইয়া যামু, চিন্তাটা ভালো। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই লোকগুলো সমস্ত দরবারে যাচ্ছে, ওই লোকগুলা কি কোরআনের কাছে আদৌ ভালো কইরা গেছে? কথা ছিল পীরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যাও। কারণ বাংলাদেশে কি ফিরদের মাঝে ভণ্ড ফির, হক্কানি ফির দুই গ্রুপ আছে না সব হক্কানি? চুপ করে থাকলে তো হবে না। বাংলাদেশে যত ফির আছে সব কি হক্কানি? দুই চারজন ভণ্ড আছে না নাই? ভণ্ড কি পার্সেন্টেজ দুই চারজন না আরো বেশি? আপনাদের থেকে শুনবো হক্কানি ফির নাসি বেশি না ভণ্ড ফির বেশি? ইয়েস, এটাই সত্য। কারণ বাংলাদেশে এমন ফিরও আছে যে ফির নিজে পর্দা করে না, এমন ফিরও আছে যে ফির জুমার নামাজ পর্যন্ত পড়ে না, আর পায়ে সেজদা নেয় এমন ফিরের তো অভাবই নাই। মানিকগঞ্জে গেলে দেখবেন ঘরে ঘরে ফির। আমার প্রিয় ভাইয়েরা, আপনি পীরের কাছে আগে গেলেন, কোরআনের কাছে গেলেন না, তাহলে কে হক্কানি কে বেহক্কানি, কে ভালো কে বন্ড আপনি চিনবেন কেমনে? কিন্তু আগে যদি আপনি কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা বার বাংলা অর্থ সহ পড়ে ফেলতেন, আপনার সময় লাগতো ৩-৪ বছর মাত্র। ৩-৪ বছরে ৫ আয়াত করে পড়লো শেষ হয়ে যাবে পুরা কোরআন। তাহলে আপনি পীরের কাছে যাওয়ার পরে দেখলেন এই পীর মহিলা মুরিদ করে, ও ফ্যান পর্দা করে না, তখন কোরআনের আয়াত আপনাকে বলে দেবে। কোরআনে সূরা নূরের মাঝে আছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী পুরুষদেরকে বলে দেন, ও মুমিন পুরুষেরা পরনারী থেকে নিজের চোখ তুমি অবনত রাখো। মহিলাদেরকে বলছে বেপর্দায় যাইও না। এখন এই পীরও বেডির দিকে তাকায় রয়েছে, আবার বেডিও বেপর্দা পীরের সামনে আসছে। তাদের আচরণটা কোরআনের পক্ষে না উল্টা? তো কোরআন বলে দেবে এই পীরের কাছে মুরিদ হইও না, এটা ভণ্ড পীর বটে। কোরআনের কাছে আপনি যদি যেতেন তাহলে কোরআন আপনাকে বলতো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর ইবাদতের মাঝে না ঈমানের পরে সেরা ইবাদত হলো সালাত, নামাজ, আর নামাজের মাঝে সবচেয়ে দামি অঙ্গ হলো সাজদা। এখন আপনার কোরআন আপনাকে বলতো যে পীর মুরিদের সেজদা নেয়, এটা কোরআন বিরোধী পীর, এর কাছে মুরিদ হওয়া যাবে না। কিন্তু কোরআনের কাছে না যাইয়া পীরের কাছে গেছ, তখন বন্ড পীরের হাতে পইরা তুমি মুশরিক হওয়ার সম্ভাবনাও আছে। এই জন্য ব্যক্তি জীবনকে আলোকিত করতে চান, কোরআনের কাছে যান। আমাদের সমাজে শিরক এখন বন্যার পানির মতো ঢুকেছে, অথচ কোনো ব্যক্তি যদি শিরকের উপর মারা যায় তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ নিজে হারাম করে। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম বানাইয়া দেবে। শিরকের উপর মারা গেলে কোনো দিন জান্নাত পাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু
আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অন্য গুনাহ ক্ষমার আশা আছে। 100 গ্যালন মদ খাইয়া মরছেন, 100 বার জেনা করছেন, 100 জন খুন করেছেন, আমল নামায় শিরিক নাই, হতে পারে আল্লাহ চাইলে ক্ষমা করবেন। কিন্তু একটা শিরিক নিয়ে মরছেন, আল্লাহ বলে শিরক আমি ক্ষমা করব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। অথচ বাংলাদেশের পরতে পরতে ঘরে ঘরে শিরক এখন দুর্বাঘাসের মতো উঠেছে। এ নিয়ে আমি বই লিখেছি আরো 5-6 বছর আগে, ছোট্ট একটা বই, আমার লিখা মোট 7টা বই আছে আলহামদুলিল্লাহ। এটার নাম দিছি আমি প্রচলিত শিরক ও তা থেকে বাঁচার উপায়। এর মাঝে আমি 29টা লিখছি যেগুলো আমার চোখে বাংলাদেশে আমি দেখেছি। তো হবে কি রেজাল্ট? কোরআনের কাছে যাননি তো অনেকে, হাদিস পড়েননি, আপনারা এখানে আছেন, আমার সামনে আছেন অনেকে যারা আল্লাহর কোরআনটা বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একবার অর্থসহ পড়েন নাই, এমন অনেকে আছেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমরা যারা আছি আমরা তো তাফসীর সহ পড়ছি বারে বার 1-2টা তাফসীর, কত তাফসীর পড়েছি আমরা আলহামদুলিল্লাহ, 15-20টা তাফসীর। তা আপনি শুধু অর্থসহ পড়লেন না। অথচ যদি আপনারা আমি প্রশ্ন করি আবু বকরের সাথে জান্নাতে যাইতে যে কে কে রাজি আছেন, 2 হাত তুলে খাড়ায় থাকবেন। ওমরের সাথে জামু মানি হুজুর, তো আপনি ওমরের চরিত্র ভিতরে নিলেন না, আবু বকরের আমল নিলেন না, আবু বকরের সাথে জান্নাত এত মাগনা। আমার দোস্ত, আল্লাহর কোরআন আপনি না পড়ার কারণে, রাসূলুল্লাহর হাদিস না পড়ার কারণে আপনার ভিতরে শিরিক ঢুকে গেছে। কারণ কোনটা যে শিরিক আপনি জানলেন না। এবার আপনাদের কাছে একটু জবাব চাইবো, যারা বুঝেন তারা একটু বলুন তো দেখি, না যাই না বিষ খাইলে মানুষ কি মরে না? তো না বুঝা শিরিক করলে বুঝি ঈমান নষ্ট হবে না? হাসরের দিন আল্লাহর সামনে যাইয়া আপনি বলবেন যে আল্লাহ এই ঘটনা কি, আমার যে আমল নামা পুরা খালি, কিচ্ছু নাই, সব জিরু। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তো রমাদানে রোজা রেখেছি, আমি কড়াই গন্ডা হিসাব করে আল্লাহ যাকাত আদায় করছি, 3 বার হজ করছি, 5 বার উমরা করছি, আল্লাহ সওয়াব কই? আল্লাহ বলবে জিরু জিরু। ওয়ালা ওয়াশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আমি কোরআনে বলেছি যদি তারা শিরিক করে, যা আমল করেছে সব জিরু করে দেব আমি। লাকাদ ওয়াহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। এই শিরিক করছো কেন তুমি? আপনি সেদিন হয়তো বলবেন আল্লাহ শিরিক আমি করেছি, ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, কোরআনের আয়াত। লোকজন বলবে আল্লাহ তোমার কসম শিরিক করি নাই। কস কি রে? আমি আল্লাহ বলছি তোরে জিরু বানায় দিছি শিরকের কারণে, আর তুই বলিস কি আমার কসম কইরা? আমার কসম, ওয়াল্লাহি রাব্বিনা, রব তোমার কসম, মা কুন্না মুশরিকিন, শিরিক করি নাই। এই এত বড় মিছা কথা কেমনে কস? আচ্ছা, আমরা দুনিয়া যা করেছি আমল নামায় সব কি রেকর্ড আছে না কিছু বাদ গেছে? কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব লেখা আছে, সব। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা, সব এভরিথিং। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, সব লেখা আছে। ক্যামেরা একটা গর্দানের ভিতরে আল্লাহ সিসি ক্যামেরা ঢুকাইয়া টিপ মাইরা দিছে, মৃত্যু পর্যন্ত মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব এভরিথিং, এভরিহোয়ার, এভরি মোমেন্ট, হারাকাত সুকুনাত সব রেকর্ড, কিচ্ছু বাদ নাই। আল্লাহ তাআলা গর্দান থেকে টান মেরে দেখাবে, দেখ তুই নামাজ পড়ছ, তোর দাবি কিন্তু ঠিক, তুই যে হজ করেছিস সেটাও ঠিক, তবে অমুক পীরের মাজারে যাইয়া যে সেজদা মারছ এটাও আমল নামায় আছে, দেখ দেখ। বান্দা সেদিন বলবে আল্লাহ সেজদা করেছি পীর সাহেবকে, ঠিক আছে তো, কিন্তু পীর সাহেব তো কইছে এটা সেজদায় তাজিমি, উনি তো কইছে পীরের সেজদা দিলে অসুবিধা নাই, আদমকে ফেরেশতারা সেজদা দিছে, ওই দলিল দিয়ে আমারে বুঝাইছিল। আল্লাহ আমার কি শিরিক হয়ে গেছে? আমি তো বুঝি নাই। ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমার রব আমি আজকে ধরা খাইয়া বুঝছি এটা শিরিক,
মাজারের কাছে যায় সরাসরি চায়, ছেলে চায়, মেয়ে চায়, টাকা চায়, চাকরি চায়, এমন কিছু মুরিদ বাংলাদেশে আছে না নাই? অথচ সন্তান দেয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি ছেলে দেন, তিনি মেয়ে দেন, তিনি ছেলে মেয়ে দুটি দেন, তিনি যাকে চান একটাও দেন না। তাই চাইলে তার কাছে চাও, অথচ মাজারে যাইয়া বাবা আমার একটা ছেলে দাও, মেয়ে দাও। তুই তো মুশরিক, তুই কেন মাজারে চাইলি? তোর সব জিরু। জাহেল আলেমরা পর্যন্ত এদেশে শিরিক প্রচার করছে, সাধারণ মানুষের কথা কি বলবো? মাহফিলে লাখো শ্রোতার সামনে আলেম গান গায়, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আসে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আলেম যদি এ গান গায় তাহলে সাধারণ মানুষের কথা কি বলবো? আল্লাহর ধন রাসূলরে দিচ্ছে, তোর এই কথা কইল কেডা? কে বললো এই কথা? রাসূল নিজে চাইতেন কার কাছে? তো আল্লাহ দিয়া দিলে রাসূল চায় কেনা? উনি তো শুধু বন্টন করার কথা ছিল। আল্লাহ বলছে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। আমরা বলেছি যেই বক্তাই জাতীয় গান গাইছে, শ্রোতারা শুনছে, যারা বলছে, যারা শুনছে, বিশ্বাস করলে সবাই কাফের, সবাই মুশরিক। কারণ কোরআনের একবারে উল্টা। আল্লাহ কো প্রিয় নবী, আপনি উম্মতকে বলে দেন, আমি এ দাবি করি না আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, বরং ভান্ডার আল্লাহটা আল্লাহর কাছে। তাই রাজ্জাক কার নাম? তো আল্লাহর ভান্ডার রাসূল রে দিলে আল্লাহ রাজ্জাক থাকে কেমনে? আচ্ছা, রাসূলের কাছে যদি আল্লাহর ভান্ডার চলে আইতো, তাহলে রাসূল তো উম্মতরে বলতো যে আমার কাছে চাও। কিন্তু রাসূল কোনোদিন বলছে যে আমার কাছে চাও, নাকি বলছে আল্লাহর কাছে চাও? ইজা সাআলতুম ফাসআল, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আরে বক্তা কইলো জাতিরে, কোনা আল্লাহটা আল্লাহ রাসূলরে দিয়ে দিস। আচ্ছা, এরপরে কি হলো? রাসূলের আবার রাসূলের কাছে নাই, এটা খাজা বাবারে দিয়ে দিস। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়ে বইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুয়ে আছে আজমিরে। তাহলে এখন যদি রাসূলের ধন আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে, রাসূলের কাছ থেকে খাজা বাবার কাছে, তাহলে এখন আজমিরে যাওয়াই লাগে। ঠিকানা মিকানা ধরাই দিল। ঠিক আমাদের বাংলাদেশের কিছু লোক পাসপোর্টে ভিসা লাগাইয়া আজমিরে যায় ছেলে মেয়ে চায়, চাকরি বাকরি চায়, এমন কিছু বোকা আছে না নাই? ওই যে হুজুর ঠিকানা ধরাই দিছে, ওখানে আছে। আবার বলছে কেউ ফিরে না খালি হাতে, হিয়ানে গেলে আর আমনে খালি হাতে। আমার বন্ধু শিরিক ঘরে ঘরে ঢুকে গেল। এই বইটা নিবেন, আমার স্টেজে কিছু বই আছে, ঘরে ঘরে থাকা উচিত। কারণ যদি শিরকের ভিতরে আপনি থাকেন, উপায় নাই, উপায় নাই। ঠাকুর মশাই আসে, মুসলমানের সন্তান হস্তরেখা দেখায়। বাংলাদেশের পত্রিকায় মাঝে মাঝে দেখবেন, ইত্তেফাক পত্রিকা, বিশেষ করে ইত্তেফাক, আরো কিছু পত্রিকা আছে, অর্ধেক ফেজ রাশিফল। এরকম দেখছেন কি? কি নাম? রাশিফল। দেখবেন সেখানে লেখা আছে কুম্ভ রাশি, তুলা রাশি, কন্যা রাশি, মর্কট রাশি, কর্কট রাশি। এবং সেখানে আবার বিস্তারিত ব্যাখ্যা আছে, যাদের তুলা রাশি তাদের আগামী সপ্তাহ ভালো যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে? আর ওই বেটা পত্রিকায় লিখে দিছে আগামী 1 সপ্তাহের খবর অলরেডি কয়ে দিছে। আর বাংলাদেশের লোকেরা রাশিফল বিশ্বাস করে। ভবিষ্যৎ জানার জন্য বিভিন্ন গণকের কাছে চলে যায়। ঢাকায় বড় বড় অফিস খুলে বসে আছে বাবা লিটন দেয়ান, বিশাল সাইনবোর্ড দিছে, ওখানে আছে লেখা অতীত ভবিষ্যৎ ভূতপূর্ব বাবা সব জানে। আস্তাগফিরুল্লাহ। ও দোস্ত, পারিবারিক জীবনে ঢুকেছে, সামাজিক জীবনে ঢুকেছে, অন্ধকার পুরা জীবনটা সে নিছে। কোরআনের কাছে যান, কোরআনের কাছে যান। রমাদান কোরআনের মাস, এজন্য কোরআন শিখায়। রমাদানকে কাজে লাগানো দরকার আছে না নাই? আমার দোস্ত,
যারা আপনারা কোরআন পারেন না, মামলা খাওয়ার জন্য রেডি হয়ে যান, কিন্তু রাসূল দাঁড়ায় রয়েছে, উনি মামলা দেওয়ার জন্য অপেক্ষা করছে। এ কোরআন প্রচার করতে যাইয়া কাঁচা দাঁত ভেঙেছে, কাঁচা দাঁত দিয়েছে। রাসূলের দাঁত ভাঙ্গার কাহিনী শুনলে চোখের পানি ছাইরা দিয়া কান্দেন, অথচ এই কোরআন প্রচার করতে গিয়ে দাঁত দিছে, সে কোরআনটাই পড়লেন না। মায়ের কপালে চুমু খায়, ভাত খাওয়ায় না, এটার নাম ভণ্ডামি, ভালোবাসা না। যে কোরআনের কথা বলতে গিয়ে তায়েফের মাঠে রক্ত পুরা দাও, একটা পশমের জায়গা ছিল না যেখানে রক্ত লাগে নাই। মাটিতে বসেছে, চারদিক রক্তে ভিজে গেছে। আর সে কোরআন আপনার বাড়িতে আপনি পড়েনি নাই, বরং সিলেবাসে ছিল, এটা বাদ দিয়ে দিতে আরো। প্রাইমারিতে কোরআন নাই, হাই স্কুলে কোরআন নাই, কলেজে কোরআন নাই, ভার্সিটিতে কোরআন নাই। আশ্চর্য মানুষ, ক্লাস 1 থেকে এমএ পাস করলা, দেখে দেখে কোরআন পড়তে পারো না। তোমার এই শিক্ষার মাঝে থুতু মারা দরকার। অপ্রয়োজনীয় শিক্ষা কেন শিখো? গুহায় বসবাস করব, আমাদের বিল্ডিং লাগবে না, তোমার তো ইঞ্জিনিয়ার দরকার নাই। মেটাপথে হাঁটবো, ব্রিজ কালবার দরকার নাই, বিদ্যুৎ দরকার নাই। অন্ধকারে থাকবো, সাহাবারা ছিলেন, যুগ বিদ্যুৎ ছিল না, আজকের উন্নতি ছিল না, তারা ভালো ছিলেন, ইমানওয়ালা ছিল। আর ইমান যদি না থাকে এসব জিনিস কোনো লাভ নাই, সব মূল্যহীন। কম্পিউটার সায়েন্স সিলেবাসে ঢুকাইলে 100 নাম্বার, ইংরেজি ঢুকাইলে 200 নাম্বার, বাংলা ঢুকাইলে 200 নাম্বার, কিন্তু আল্লাহর কোরআন 1 নাম্বারও না। কেন তোমাদের কাছে কোরআনে তো অপ্রয়োজনীয় হলো কেন? চাইলে কি ক্লাস 1-এ কায়দা ঢুকানো যায় না? মুসলমান চুপ করে থাকলে কেমন হবে? সরকার চাইলে, রাষ্ট্র চাইলে সম্ভব কিনা? ক্লাস 1-এ কায়দা ঢুকিয়ে দাও, বাচ্চারা আলিফ বাতা শিখবে, সরু সরেয়া শিখবে, ইংরেজি অঙ্ক শিখবে। আমরা তো এগুলোর বিরোধী না, আমি নিজেও তো জেনারেল লাইনেও তো লেখাপড়া করে পিএইচডি করেছি। একথার অর্থই না আমি ইউনিভার্সিটিকে নেগলেক্ট করছি। আমি বুঝাচ্ছি, যেখানে ইসলামী শিক্ষা থাকবে না, নৈতিক শিক্ষা থাকবে না, ওই শিক্ষা তোমাকে মানুষ বানাবে না। ইংরেজ পণ্ডিত স্ট্যানলি হাল এই কথাই বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 আর্টস অ্যান্ড ইউ লিভ 4th আর্ট, ইউ উইল বি গেট 5th আর্ট, অ্যান্ড দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তানকে তুমি 3টা আর শিখালে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, লেখা পড়া, বিজ্ঞান ভূগোল সব শিখালে, ইউ লিভ 4th আর্ট, রিলিজিয়ন। তুমি 4 নাম্বার আর ধর্ম, এটা বাদ দিছ, ইসলাম বাদ দিয়েছ, কোরআন হাদিস বাদ দিয়েছ। অপেক্ষা করো, ইউ উইল বি গেট 5th আর্ট, দ্যাট ইজ রাস্কেলিটি। তোমার সন্তান ইসলামী শিক্ষা বিবর্জিত অবস্থায় বড় জ্ঞানী হবে, পণ্ডিত হবে, শিক্ষিত হবে। যত বড় শিক্ষিত হবে, কোরআন হাদিস বাদ দিয়া তত বড় বদমাশ হবে। এমন সন্তান রেখে যাচ্ছেন, আপনি মারা যাবেন, জানামান নামাজটা পড়াইতে পারবে না, অথচ আপনি 3 সন্তানের বাবা, আপনি 4 সন্তানের বাবা। আমাদের বাংলাদেশের বর্তমান প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের দলের সেক্রেটারি জেনারেল, কিন্তু আল্লাহ তাকে একটি সন্তান দেয়নি, আর আপনাকে 4টা দিয়েছে, আপনি রিক্সাওয়ালা। তাহলে এই ক্ষেত্রে করুণা ওবায়দুল কাদেরের চেয়ে আল্লাহর করুণা আপনার উপরে কম না বেশি? আপনি মুদি দোকানদার, আপনি কিন্তু ছোট চাকরিওয়ালা, ওপরে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে কিন্তু সন্তান দেয়নি, আর আল্লাহ আপনাকে 4টা সন্তানের বাপ বানাইছে। নিয়ামতের শুকরিয়া হিসাবে কোরআন শেখানো দরকার না? যে আল্লাহ আমার সন্তান না দিলে তো পারত, ওবায়দুল কাদেরকে দেয়নি, এত বড় নেতা, আমার না দিলে কি করতাম আমি? বাবা অহংকার করে, গর্ব করে, হুজুর আমার ছেলে একটা এবার এই হয়েছে, কি মেডিকেলে টিকছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে, ভালো ভালো ডাক্তার লাগবে, না হয় আমরা চিকিৎসা করাবো কার কাছে, ইঞ্জিনিয়ার হোক, কারণ আমরা তো ব্রিজ কালভার্ট দিয়ে পার হওয়া লাগবে, ব্রিজ কালভার্ট না হলে ডাকাতে আইটাম কেমন আমি তাড়াতাড়ি, মেঘনা ব্রিজও তো লাগবে। এগুলোকে আমরা অস্বীকার করি না, কিন্তু শোনো দোস্ত, তোমার সন্তানকে সব কিছুর আগে কোরআনের শিক্ষা দেওয়া উচিত। এটা হোক জীবনের ফাউন্ডেশন। তাহলে কি রেজাল্ট হবে? আপনার সন্তান আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। সিলেবাসে ক্লাস 1-এ কায়দা থাকতো, ক্লাস 2-তে একটু কয়েকটা সূরা শিখাইতো, 10-12টা সূরা, ক্লাস 3-তে আমপারা ঢুকাই দিত, ক্লাস 4-5-এ গেলে একটু কোরআন শরীফ রিডিং পড়া শিখাই দিত, ক্লাস 6-7-8-এ কিছু কিছু তাফসীর শিখাই দিত, কিছু শব্দের ব্যাখ্যা শিখাই দিত, ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস ঢুকাই দাও, প্রতি ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি হয়ে যাবে। আপনার ডাক্তার ছেলে আপনার জানাজার নামাজের ইমাম, সাত গায়ে দিয়ে দাঁড়ায় যাবে, আমরা মানা করব না। আমরা এতটা কনজারভেটিভ নয় যে আপনার সন্তান যদি শার্ট প্যান্ট পরে অভ্যস্ত হয়, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, তারা কি আমার মতো বড় কথা দেয় নাকি?
না, আপনার ডাক্তার ছেলে ঠিক যে অবস্থায় আছে, শার্ট প্যান্ট পবিত্র হলে আমরা বলবো বাবা জানাজার নামাজ হে পড়াক, অসুবিধা নাই, আমার লম্বা কুত্তাকা দিয়ে আমি ধাক্কায় হেরে সরাই দেবো না। কিন্তু এমন সন্তান বানাইছে তো অজু করতেই ভালো করে জানে না, অজুর যে 4 ফরজ সেটাই তো জানে না, নামাজে 13 ফরজ সেটাই তো জানে না। সবাই না, এই সংখ্যাটাই হলো সবচেয়ে বেশি। এই জন্য কোরআনমুখী হয়ে যান, নিজেরা কোরআন শিখেন। আল্লাহর কাছে বলতে পারবেন না আল্লাহ আমি কোরআন শিখি নাই, কারণ যে কঠিন কিতাব কেমনে শিখি, আমি তো হুজুর না। আল্লাহ বলবে এই বেটা কি বললি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি শিখার জন্য, বুঝার জন্য, মানার জন্য কোরআনকে সবচেয়ে সহজ করেছি। আসলেও ভাই কোরআনের মতো সহজ কিতাব এই পৃথিবীতে একটাও নাই। মাত্র 7 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা 30 পারার হাফেজ, এমন বাংলাদেশও আছে না নাই? মাত্র 27 দিনে 30 পারা মুখস্থ করছে, এমন রেকর্ড বাংলাদেশও আছে। নিউ ইয়র্কে আমার এক সফরে, ওখানে একটা কওমি মাদ্রাসা আছে বিশাল, নিউ ইয়র্ক শহরে। তো ওখানে আমাকে ওই মাদ্রাসার প্রিন্সিপাল সফরে নিলেন, ঘুরাইতে নিলেন। সেখানে 2 জন হুজুরের সাথে আমাকে সাক্ষাৎ করালেন, সিলেটি 2 জন মানুষ, একবারে বুড়া। ওনাদের রুম ওনারা মোতালা করছে, পড়ছে। তো আমাকে বললেন যে হুজুর আমাদের রুমও মুহাদ্দিস, উনিও মুহাদ্দিস, দাওরা মাদ্রাসা। তো আমার ভালো লাগলো, সিলেটি মানুষ, বাংলাদেশি মানুষ, মুহাদ্দিস। এক পর্যায়ে আমার বললো হুজুর আলাদা একটা নিউজ আছে, মেসেজ আছে। কি? বললো যে এই হুজুর মাত্র 27 দিনে 30 পারার হাফেজ হয়েছে। আমি বুকে জড়াইয়া ধরলাম, সুবহানাল্লাহ, বলেন কি হুজুর? 2 চোখ পরিপূর্ণ অন্ধ, অথচ 30 পারার হাফেজ, এমন ঘটনা কি বাংলাদেশে আছে? আপনার কি চোখ অন্ধ? আপনার বয়স কি 7 বছর? তো আপনি 30 বছর 40 বছর কোরআন পড়তে পারেন না কেন? আপনার আগ্রহ নাই। সমস্যা এখানে, আপনার আগ্রহই নাই, আপনি কোরআনকে ভালোবাসতে জানেননি, উপেক্ষাকারী আপনি। আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাই, আপনি কেন শিখাবেন না আপনার সন্তানকে? আলেমের সন্তানরা সবাই কোরআন পারে, কিন্তু আপনার সন্তান পারবে না কেন? আপনাদের বাড়ির পাশে হাই স্কুল আছে? এই গ্রামে কি আছে? আছে। হাই স্কুলের শিক্ষক যদি 15 জন থাকে, একজন যদি মাওলানা হয়, খবর নিয়ে দেখবেন ওই মাওলানার বাচ্চা যে কয়জন আছে সবাই কোরআন শরীফ পারে। আর বাকি 14 জনের খবর নেন, হয়তো 10 জনের পারবে, 60 জনের পারবে না, 4 জনের পারবে, 10 জনের পারবে না। আমরা আলেমরা জানি যে কোরআন শিখাটা নফল ব্যাপার নয়, এটা ফরজ। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, শিখতে হবে আপনাকে। একবার সহজ কিতাব, সহজ কিতাব। আর এর সাথে লেগে যান না দোস্ত, আল্লাহ কেমনে আপনার সম্মান বাড়াবে কল্পনা করতে পারবেন না। কি পরিমাণ দাম বাড়াইয়া দেবে, কি পরিমাণ দাম বাড়াইয়া দেবে। 4 দিক থেকে ভালোবাসা আসবে, 4 দিক থেকে। এ কোরআন শিখতে সকালবেলা রওনা দেবেন, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলবে ইন্নাল মালাইকা লাতাদউ ওয়াজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, ও ফেরেশতারা আমার বান্দা কোরআন শিখতে মাদ্রাসা যাচ্ছে, মক্তবে যাচ্ছে, মাহফিলে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, আমি বলছি তার পায়ের নিচে পাখা বিছায়া দে। আপনাকে বরণ করবে ফেরেশতারা পাখা বিছায়া পায়ের তলায়। আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। আর যে কোরআন শিখে পণ্ডিত হয়ে যাবে, কোরআনের মুফাসসির হয়ে যাবে, মুফতি হয়ে যাবে, মুহাদ্দিস হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা জানবে, আমল করবে, আমার রাসূল বলেন তার সম্মান আল্লাহ এতটাই বাড়ায়া দেবে, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সম্মানের মতো সে দামি হয়ে যাবে, ও পরিমাণ সম্মান পেয়ে যাবে। আর যারা আছে বুড়া মানুষ, চোখে দেখে না, কানে শোনে না, তাদের ব্যাপারে প্রিয় নবী বলছেন কোরআন ছেড়ো না, বয়স হয়ে গেছে, বুড়া বয়সে বুঝছো। আবুল কালাম আজাদ বাশার ওয়াজ করছে, আহারে এই ওয়াজটা যদি যৌবনকালে শুনতাম তাহলে আমি তো কোরআন পড়তাম, এখন তো আমি চোখে কম দেখি, আমার উপায় কি? আমি তো কানে কম শুনি, আমার তো দাঁত পড়ে গেছে, হা বলতে পারি না, খ বলতে পারি না, হুজুর কয় কফ, আমি তো পারি না, এখন আমি কি করব? রাসূল আপনার জন্য আরো সুসংবাদ দিয়ে বলছে ওয়ায়াতাতাউ ফীহি, কোরআন পড়তে গিয়ে যে কষ্ট পায় সাধারণ পাঠকের তুলনায় আল্লাহ তাকে সওয়াব দেবে দ্বিগুণ। আপনার জন্য স্পেশাল অফার। এরপরে কোরআন পড়তে পড়তে মরে যান, শিখতে শিখতে মরে যান।
ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদা। কোরআন পড়তে পড়তে শিখতে শিখতে ইলম অর্জন করবে আল্লাহর দ্বীনকে জীবিত করার জন্য। এই চিন্তা নিয়ে মানার নিয়তে শিখবে, মরে গেলে নবীদের পাশের জান্নাত আল্লাহ দিয়ে দেবে। এই জন্য আসুন প্রিয় ভাইয়ের, আজকের এই মাহফিলের আলোচনাগুলো আমরা কাজে লাগাই। এক এক হুজুর এক এক ওয়াজ করছে বিভিন্ন বিভিন্ন সাবজেক্টে, যে যা বলেছে আমরা হক কথাগুলোকে আমল করব। জানার অনেক হয়েছে, এখন মানা দরকার। আমরা হারাম ছেড়ে দেব, ফরজগুলো আঁকড়িয়ে ধরব, কোরআনের আলোকে জীবন গঠন করব, সমাজ গঠন করব, আল কোরআনের রাষ্ট্র তৈরি করব ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।